প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। কবিগুরু হয়তো আমাদের চোখের সামনে নেই, কিন্তু তিনি রয়েছেন আমাদের অন্তরে, আমাদের চিন্তনে, আমাদের মননে, আমাদের নিত্য যাপনে। নিত্যদিন যাকে নিয়েই আমাদের পথ চলা, যাকে নিয়েই আমাদের এগিয়ে যাওয়া, সেই কবিগুরুকে নিয়েই আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে রয়েছি। এই সপ্তাহে আমরা রয়েছি একটি বিশেষ পর্বে। আমরা সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনের রবীন্দ্রনাথ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের বিশেষ পর্ব রয়েছে এবং আমাদের বিষয় রয়েছে মাঘোৎসব ও রবীন্দ্রনাথ। আর আজ তার তৃতীয় পর্ব। আমরা থাকব এই বিষয়ে, কথা বলবো এবং অবশ্যই গান শুনব। আর গান শোনাতে যাকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি, অর্থাৎ যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তার পরিচয় আমার বোধহয় নতুন করে আপনাদের কাছে আর দেওয়ার প্রয়োজন পড়বে না। তার পরিচয় তিনি নিজেই, তার নামটিই তার পরিচয়। আমাদের মধ্যে রয়েছেন শ্রী শুভাশিস মিত্র। শুভাশিস দা, স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে। সেই সঙ্গে স্বাগত জানাবো প্রত্যেক দিনের মতো আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাংশের সঙ্গে। শুভাশিস দার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন, আজকের সকালটাকে যারা ভরিয়ে তুলবেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন, যারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে চলেছেন। আর সেই জন্যই আমরা এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব শুভাশিস দার কাছে। শুভাশিস দা, কি হবে, কি দিয়ে শুরু হবে সকাল? আমরা তো সবসময় পূজা পর্যায় দিয়ে শুরু করি, আর আজকে যে বিষয়টা সেটাও একেবারে পূজা পর্যায় এবং ব্রহ্মসঙ্গীত তার প্রাধান্যই বেশি থাকবে। একদম। আমি প্রথম গানটি যেটি গাইছি অবশ্যই পূজা পর্যায়ের একটি গান, এবং যদি ব্রহ্মসঙ্গীতের কথা ভাবা হয় তাহলে এটি ব্রহ্মসঙ্গীতের উদ্বোধন পর্যায়ের, অর্থাৎ একদম প্রভাত আহ্বানে যে গান গাওয়া হয় ব্রহ্ম উপাসনায়, সেরকম একটি গান পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি। বেশ। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে, অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে। ভেরো গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে
সাথে নির্মল প্রাতে বিষের সাথে জাগো অভয় অশোকে মন জাগো মঙ্গল লোকে মন জাগো মঙ্গল লোকে অমল অমৃতময় নব আলোকে জ্যোতি বিভাসিত চোখে মন জাগো মঙ্গল লোকে মন জাগো মঙ্গল লোকে। আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের কিন্তু একটি বিশেষত্ব আছে। দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই সেটি জানেন, আপনারা বুঝতে পারেন যে এই যে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান সোম থেকে বৃহস্পতিবার সকালের এই অনুষ্ঠানে আমরা কবিগুরুর বিভিন্ন বিষয় নিয়ে থাকি, বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই বিষয় ভিত্তিক গান শিল্পীরা উপস্থাপন করেন। ঠিক সেই বিষয় নিয়েই কিন্তু শিল্পীরা আসেন এবং শিল্পীরা সেই বিষয়েই গান কিন্তু পরিবেশন করেন। তাই আমি এটাই বলতে চাই যে ভীষণ ভালো একটি দক্ষতা না থাকলে, মানে বড় মাপের দক্ষতা না থাকলে কিন্তু এটি সম্ভব নয়। কারণ আমি বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ আমাদের বিষয় মাঘোৎসব ও রবীন্দ্রনাথ, অর্থাৎ মাঘোৎসব মানেই আমরা ব্রহ্মসঙ্গীত, পূজা পর্যায়ের গান ব্রহ্মসঙ্গীত, আর সেই রকম একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে আমাদের শিল্পী শুভাশিস দা শুরু করলেন আমাদের আজকের সকাল। এবং যে সঙ্গীতটি মাঘোৎসবে সেই সূচনা পর্বেই গাওয়া হয়, সেই রকমই একটি নির্বাচন শুভাশিস দার কাছ থেকে আমরা শুনলাম, উপস্থাপন শুনলাম। শুভাশিস দা, অনেক ধন্যবাদ এইরকম একটি গান শোনানোর জন্য একদম সকাল সকাল। এই এতগুলো কথা আমি এই কারণেই বললাম। হ্যাঁ, আসলে যেহেতু বিষয়টা মাঘোৎসব এবং রবীন্দ্রনাথ, এবং আমরা যদি ব্রহ্ম উপাসনার কথা দেখি, বা যেটা আমাদের ব্রহ্মসঙ্গীত পর্যায়ে যে গানগুলি আছে ব্রাহ্ম সমাজের, তাতে অনেক গানই তো রবীন্দ্রনাথেরই গান। একদম। তাছাড়া অন্যান্য অনেকেরও গান রয়েছে যদিও, কিন্তু আমরা আজকে সেই বিষয়ের মধ্যে থাকবো এবং পূজা পর্যায়েরও কিছু গান অবশ্যই করব যার মধ্যে নিবেদনের ভাব আছে। তো আমরা বিষয়ের মধ্যেই আজকে থাকার চেষ্টা করব। একদম। তো পরের গানে যাব। একদম। তো পরের গানটিও একটি ব্রহ্মসঙ্গীত পূজা পর্যায়ের একটি ধ্রুপদ ভাঙা রবীন্দ্রনাথের গান। এটিও উদ্বোধন পর্যায়ের, মানে ব্রহ্মসঙ্গীতের অভয় আশ্বাস আনন্দ, সেই গানটি করছি। ঝাপতালের একটি ধ্রুপদ ভাঙা গান। পেয়েছি অভয় পদ আরো ভয়কারে, আনন্দে চলেছি অবপারাবার পারে। পেয়েছি অভয় পদ আরো ভয়কারে, আনন্দে
করুণা কিরণ তার করুণ বিকাশে জীবনে মরণে আর কভু না ছাড়িব তারে পেয়েছি অভয় পদ আরো ভয় কারে আনন্দে চলেছি ভব পারাবার পারে পেয়েছি অভয় পদ। আমরা শুনছি মাঘোৎসবের গান ব্রহ্মসঙ্গীত। রয়েছে আমাদের বিষয় মাঘোৎসব ও রবীন্দ্রনাথ। এই মাঘোৎসব সম্পর্কে বলতে গেলেই প্রথমেই যে কথাটি বলতে হয় যে মাঘোৎসব কি, মাঘোৎসবের বিষয় কি এবং মাঘোৎসবের সূচনা কবে হয়েছিল, এই বিষয় নিয়ে আমি গতকালের পর্বে আলোচনা করেছিলাম। এই যে মাঘোৎসব হচ্ছে, এই যে আমরা জানি রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1828-এ তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং 1830 খ্রিস্টাব্দে সেই ব্রাহ্ম সভা ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়েছিল। আর এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার দিনকে স্মরণীয় করে রাখবার জন্যই কিন্তু মাঘোৎসবের সূচনা। 1830 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি, বাংলায় তারিখটি ছিল 11ই মাঘ। এই তারিখে মাঘোৎসবের সূচনা হয়েছিল। আর এই যে মাঘোৎসবের মূল ভাবনাই হচ্ছে একেশ্বরবদ, অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা। আমরা জানি রাজা রামমোহন রায় পৌত্তলিকতার বিরোধী ছিলেন। সমস্ত মূর্তি পুজো এবং নানা রকম এই যে হিন্দু ধর্মের যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, নানা সামাজিক অনাচার, সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে তিনি ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ব্রাহ্ম ধর্ম থেকেই ব্রাহ্ম সমাজ থেকেই মাঘোৎসবের সূচনা। আমরা আরও কথা বলবো মাঘোৎসব নিয়ে, তবে তার আগে সুভাষিস্তার একটি গান শুনে নেব। এবারে কি শুনবো? এবারে যে গানটি গাইছি এটিও ব্রহ্মসঙ্গীত আরাধনা প্রভাত পর্যায়ের গান। এই গানটির অ্যাকচুয়ালি দুটি ভার্সান আছে। আমি যেটি গাইছি সেটি দাদরা এবং বাউল অঙ্গের, আরেকটিও হয় এই যে তোমার প্রেম, আরেকটিও আছে ছন্দ, সেটি কাহার বা ছন্দের। তা আমি দাদরা বাউল ছন্দের, যেটি ব্রহ্মসঙ্গীতের আমাদের বইতেও এই ভার্সানটি লেখা আছে, তো সেটি করছি। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই যে মধু আলস মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে মধুর আলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে বাতাস দেহে করে অমৃত করণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ।
প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ, হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো, হৃদয় হরণ। এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো, হৃদয় হরণ। এই যে ব্রাহ্ম ধর্ম, ব্রাহ্ম সমাজ এবং মাঘ উৎসব, এই যে মাঘ উৎসব তার মূল ভাবনা ছিল একেশ্বরবাদ, এবং এই যে ব্রাহ্ম সমাজের সঙ্গে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পরিবারের কিন্তু এক গভীর সম্পর্ক ছিল। আমরা জানি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের একজন বিশিষ্ট নেতা এবং চিন্তাবিদ। ঠিক তেমনভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই ধর্মেই বিশ্বাসী ছিলেন, অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার কিন্তু ব্রাহ্ম ধর্মেই বিশ্বাসী ছিলেন। তারা নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন। যেমন ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্মের সঙ্গে তাদের গভীর যোগাযোগ ছিল, ঠিক তেমনভাবেই যোগাযোগ ছিল, সেই গভীর সম্পর্ক ছিল মাঘ উৎসবের সঙ্গে। আমরা জানি যে মহর্ষি দেবেন্দ্রনাথ নির্দেশ দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথকে যে মাঘ উৎসবের জন্য ব্রহ্মসঙ্গীত রচনা করবার, এবং ব্রহ্মসঙ্গীত যেমন রচনা করেছিলেন তিনি, ঠিক সেইভাবে মাঘ উৎসবের অনুষ্ঠানে কিন্তু তিনি নিজ কণ্ঠে, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ নিজ কণ্ঠে সেই ব্রহ্মসঙ্গীত পরিবেশন করতেন, যা এই যে আমাদের এখনকার চিন্তা ভাবনা, আমাদের যে বর্তমান সময়, সেই যে ভাবনা, সেই ভাবনাকেও কিন্তু খানিকটা নাড়িয়ে দেয়। কবিগুরু নিরাকারে বিশ্বাসী ছিলেন, একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সকল অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আর এই ভাবনা তার বিভিন্ন রচনা, তার সাহিত্য, চিন্তা, চেতনা, দর্শন, আদর্শ সব কিছুর মধ্যেই কিন্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। আমরা থাকবো কথাতে, আবারও চলে যাব সুভাষিতার গানে। এবারে কি শুনবো সুভাষিতা? এইবারে যে গানটি গাইছি এটিও একদম ব্রহ্মসঙ্গীতের আরাধনা গান একটি, যার একটি বিশেষ বিষয় রয়েছে, তুমি পুণ্যময় তুমি পরিত্রাতা। তো এই পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের গানে আবার যদি উপপর্যায়ে ধরি তাহলে এটি বিশ্ব উপপর্যায়ের মধ্যে পড়ে। তো এটি একটি খুবই সকলের পরিচিত গান। সেই গানটি গাইছি, একটি খেয়ালঙ্গের গান, ইমন কল্যাণ রাগে তেওড়া তালে, খুব সুন্দর একটি গান, সবাই আমরা জানি এই গানটি, সেই গানটি করছি। বেশ। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে মহা
মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো ওরে চাহি আমি চাহি তোমা পানে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো ওরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্বকোলাহল শান্তিমগ্ন চরাচর স্তব্ধ সর্বকোলাহল শান্তিমগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শন, সে যে আদর্শ, তা ছিল বিশ্ব মানবতাবাদ। তিনি জাতি, ধর্ম বা দেশের সংকীর্ণ গণ্ডিতে মানুষকে কখনোই বাঁধতে চাননি। ঠিক সেই রকমভাবে মাঘোৎসবের মূল আদর্শও ছিল একই রকম, এক সর্বজনীন মানব ধর্মের প্রতিষ্ঠা। কবিগুরু মনে করতেন যে সত্য ধর্ম কখনো বিভেদ সৃষ্টি করে না, বরং মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে। আর এই ভাবনা কিন্তু তিনি ব্রাহ্ম সমাজের উপাসনা ও মাঘোৎসবের প্রার্থনার মধ্যেও প্রত্যক্ষ করেছিলেন। তাই আমরা বলতে পারি যে আজকের এই যান্ত্রিক ও ভোগবাদী জীবনে মাঘোৎসবের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক। ধর্মের নামে হিংসা, বিভাজন ও অসহিষ্ণুতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ যে মানবতার বাণী উচ্চারণ করেছিলেন তা কিন্তু আমাদের এখনও পথ দেখায়। কবিগুরু আমাদের
মানব ধর্ম, কবিগুরুর যে ধর্ম ছিল তা মানব ধর্ম, মানবতাবাদ, বিশ্ব ঐতিহ্য, বিশ্বের মানুষের সঙ্গে একাত্মতা, বিশ্ব মানবতাবাদ, সেই পথই তো কবিগুরু আমাদের দেখিয়েছেন। আর আমরা সেই পথটাকেই কিন্তু অনুসরণ করবার চেষ্টা করছি। আমরা আবারও চলে যাব সুভাষিসদার কাছে। এবারে সুভাষিসদা কি শুনবো? হ্যাঁ, আবারও একটি ব্রহ্মসঙ্গীত পূজা পর্যায়ের গান। অবশ্যই বিশ্বজগৎ এই যে বিষয় ব্রহ্মসঙ্গীতের, তার মধ্যে আরেকটি বিষয় রয়েছে, তুমি এসেছো। তো এই গানটির মধ্যে সেই কৃতজ্ঞতা রয়েছে সেই ঈশ্বরের প্রতি, সেই যে আমি যাকে চাইছি তার সঙ্গ আমি পেয়ে আমি ধন্য। তো সেই কৃতজ্ঞতাই জানানো হচ্ছে যেন এই গানের মধ্যে দিয়ে, মানে ব্রহ্মসঙ্গীতের দর্শন দিয়ে যদি এটাকে দেখি। তো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে এটিও অত্যন্ত পরিচিত একটি গান। এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করি লজে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করি লজে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আমরা শুনছি মাঘোৎসবের গান, আমরা শুনছি ব্রহ্মসঙ্গীত, আমরা এরকম আরও অনেক গান শুনবো, কথাতে থাকবো। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের বিষয় মাঘোৎসব
ও রবীন্দ্রনাথ, আজ আমরা রয়েছি তার তৃতীয় পর্বে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী শ্রী শুভাশিস মিত্র। আমরা শুনছি শুভাশিসদার ভীষণ মানে যে গানগুলি আমরা সহজে শুনতে পাই না, স্বল্পশ্রুত গান, সেই রকম গান আমরা শুনছি। আবার যেগুলো আমরা সচরাচর শুনে থাকি সেই গানও আমরা শুনছি। আমরা শুনবো শুভাশিসদার গান বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে আমি বলছেন? সুজিত থেকে বলছি, শিলিগুড়ি থেকে। আমার একটা গানের অনুরোধ আছে, হৃদয় নন্দন বনে। বাহ, হৃদয় নন্দন বনে। খুবই ভালো গান। এই ব্রহ্মসঙ্গীত পর্যায়ের এটি খুব একদম। বিশেষ মানে আছে গানটির আর কি। হ্যাঁ, একদম একদম। অবশ্যই গাইবো, অনেক ধন্যবাদ দাদা। আপনি সময় থাকলে অবশ্যই গাইবো। একদম, যদি সময় থাকে শুভাশিসদা নিশ্চয়ই শোনাবেন। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। আমরা দর্শক বন্ধু আপনাদের কিন্তু আরও ফোন চাই। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান, আজকের বিষয় আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের মধ্যে ভাগ করে নিন, আমাদের সঙ্গে ভাগ করে নিন। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আমরা চলে যাব আবারও শুভাশিসদার কাছে। এবারে কি শুনবো? এবারেও সেই আরেকটি খুবই পরিচিত গান, রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান। আবার যদি ব্রহ্মসঙ্গীত বলি তাহলে বিশ্বজগৎ পর্যায়ের আমার গান শীর্ষক এই গানটিও আমরা সবাই পরিচিত এই গানটির সাথে। বেশ। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্নাহাসি, তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্নাহাসি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায়
রজতনী শুনিয়ে যাব এমন নিবেদন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। কবিগুরু রবীন্দ্রনাথের কাছে মাঘোৎসব ছিল আত্মশুদ্ধির এক উপলক্ষ। তিনি বিশ্বাস করতেন যে এই উৎসব মানুষকে বাহ্যিক ধর্মচারের বাইরে এনে অন্তরের সত্যের মুখোমুখি দাঁড় করায়। রবীন্দ্রনাথ মাঘোৎসবে যে উপদেশমূলক ভাষণগুলি দিয়েছেন সেগুলিতে ধর্মের সামাজিক দায়িত্বের কথা বারবার উঠে এসেছে। তার মতে ধর্ম যদি মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয় তবে সে ধর্ম অর্থহীন। তার লেখার মধ্যে বারবার তিনি বলেছেন যে উৎসব তখনই সার্থক যখন তা মানুষকে আরও মানবিক করে তোলে। কবিগুরু চাইতেন মাঘোৎসব হোক মুক্ত চিন্তার উৎসব, যেখানে মানুষ নিজের অন্তরকে প্রশ্ন করতে শেখে। তাই আমরা বলতেই পারি যে মাঘোৎসব কোনো ধর্মীয় উৎসব নয়, এটি একটি আদর্শগত উৎসব। আমরা মাঘোৎসব ও রবীন্দ্রনাথ এই বিষয়ে রয়েছি, গান শুনছি সুভাষিসদার কাছে, গান শুনবো। তবে বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত দাদা। এই মাঘোৎসব নিয়ে আলোচনা হচ্ছে, 3 দিন ধরে আমি শুনছি। আর এই 1830 সালে 23 জানুয়ারি যে 11ই মাঘ যে জোড়াবাগানে ঠাকুর বাড়িতে যে মাঘোৎসব ব্রহ্ম সমাজ গঠন করা হয় রামমোহন রায়, এবং ওই দিনকেই ব্রহ্ম ধর্মাবলম্বীরা যে মাঘোৎসব পালন করেন সেটাও আমরা জানছি। আর এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ গান বাঁধতেন এবং তিনি গান গাইতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আদেশে। একটা কথা বলি যে এই ব্রাহ্ম সমাজের প্রধান উৎসব এটা, যার উপকার ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ, এবং যারা ঈশ্বরবাদী আদর্শে বিশ্বাসী সেই সব এটা একটা মানুষের একটা বার্ষিক মিলন মেলা বলা যায়। আর আজকের যিনি শিল্পী এসছেন সুভাষিস দা, একটু সুভাষিস দার কাছে যাই। হ্যাঁ বলুন। সুভাষিস দা নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন, খুব ভালো লাগছে আপনার গান। আর আপনার কাছে আমার অনুরোধও আছে ব্রহ্মসঙ্গীতের 2-3টে গানের কথা। প্রথম গানটা হচ্ছে সত্য মঙ্গল প্রেমময় তুমি, দ্বিতীয় গানটা হচ্ছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার তলে, আর শেষ গানটা হচ্ছে নয়ন তোমারে পায় না দেখিতে। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। অনেক ধন্যবাদ দাদা, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনি যে অনুরোধগুলি করলেন সত্যি ভীষণ ভালো গান। তবে সুভাষিসদা তো একটু নিজের মতো করে ভেবে এসেছেন, যদি সময় হাতে থাকে তবে নিশ্চয়ই শোনাবেন। অবশ্যই আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। সুভাষিসদা, এই যে প্রত্যেকটি গানে কিন্তু উনি বললেন বেশ আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এই গানগুলির প্রত্যেকটি কথা কিন্তু ওই সেই একই কথাই, যে মাঘোৎসব নিয়ে আজ আমরা রয়েছি। তো মাঘোৎসবের সেই যে আদর্শ বা দর্শন সেই মূলত তো একই, যে ঈশ্বরকে আরাধনা করা, নিশ্চয়ই হ্যাঁ, ঈশ্বরের কাছে নিজেদেরকে নত করে দেওয়া, নত করা, এবং সমস্ত অহংকার, হিংসা, ক্ষোভকে ভুলে গিয়ে প্রকৃত মানব ধর্ম প্রতিষ্ঠা করা, সকলের মধ্যে সেই ধর্ম সহিষ্ণুতা, সকলের এক মেল বন্ধন, এটিই প্রতিষ্ঠা করা, তাই না? রবীন্দ্রনাথের আমরা যদি পুরো পূজা পর্যায়টা দেখি, তার মধ্যে কোন গানটি যে ব্রহ্মসঙ্গীত আর কোন গানটি ব্রহ্মসঙ্গীত নয়, সেটা নিয়ে অবশ্যই একটা দ্বিধা বিভক্ত হই অনেক সময়। এবং এমন কিছু গানও আছে প্রেম পর্যায়ের গান, সেগুলো আবার ব্রহ্মসঙ্গীতে পর্যায়ে আছে। তো আমি যেমন একটি গান এখন গাইছি পূজা পর্যায়ের গান,
এটি ব্রহ্মসঙ্গীতের মধ্যে না হলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই গানটি ঠিক ব্রহ্মসঙ্গীতের মতোই ভাবনা, সেই পূজা পর্যায়ের উপপর্যায়ে বিস্ময়ে সেই ঈশ্বরকে যে কথাটি উনি বলছেন এটি অবশ্যই ব্রহ্মসঙ্গীত পর্যায়ে হতে পারত, কিন্তু নয়, এটি পূজা পর্যায়ের গান। সেরকম একটি গান গাইছে, এই উদাহরণস্বরূপ আর কি। বেশ। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন আর দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার। হারায় না সে আর। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ানোর্ধ করে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন। মুকুটে তার পরেন সে রতন। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। এই গানটি কবিগুরু 1324 বঙ্গাব্দে
কবিগুরুর যখন 56 বছর বয়স তখন এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আর 1326 বঙ্গাব্দের মাঘোৎসবে এই গানটি কিন্তু গাওয়া হয়েছিল। আমরা শুনছি এই রকমই সমস্ত গান। মাঘোৎসব ও রবীন্দ্রনাথ, এই মাঘোৎসব রবীন্দ্রনাথ মানেই হচ্ছে ওই যে সকল বিষয় কিন্তু এক, যে ঈশ্বরের কাছে আমাদেরকে নিবেদন করা, ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করা। আর এই যে একদম এই গানটি হচ্ছে তার একদম মানে ঠিক সেই রকমই একটি গান। এই উদাহরণটি খুব সুন্দর দিয়েছেন। মানে আপনি যে বললেন কবে গাওয়া হয়েছিল, হ্যাঁ, আমি যেটা বললাম এই গানটি পূজা পর্যায়ের গান, বিশ্ব পর্যায়ের, কিন্তু এটা ব্রহ্মসঙ্গীতের পর্যায়ে অন্তর্গত নেই, মানে ব্রাহ্ম সমাজের বইতে, কিন্তু এটি মাঘোৎসবে গাওয়া হয়েছিল। তো সেটাই আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি এরকম অনেক গান রয়েছে পূজা পর্যায়ে, যেটুকু আমার মনে হয় যে কেন এটা ব্রহ্মসঙ্গীতে মানে পর্যায়ভুক্ত নয়, কিন্তু কারণ ব্রহ্মসঙ্গীতের পর্যায়ভুক্ত আমরা যেটা বলি ওটা তো ব্রাহ্ম সমাজের করা, আর রবীন্দ্রনাথ যেটা করেছেন তার পূজা পর্যায়ে সেটা তার মতো করেছেন। তো দুটো একই ধারা হলেও কোথাও কোথাও একটু রয়েছে এরকম ব্যাপার। হ্যাঁ, আর মূলত তো তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন যে এই মাঘোৎসবের জন্যে তোমাকে গান রচনা করতে হবে। তো সেই কারণেই আমরা যেমন দেখি তিনি গান রচনা করেছে, যেটি বললাম আগে, এবং তিনি গেয়েওছেন মাঘোৎসবের অনুষ্ঠানগুলিতে। এবং প্রত্যেক বছর যে মাঘোৎসবের অনুষ্ঠান হয় সেই মাঘোৎসবের অনুষ্ঠানে কিন্তু তিনি সেই গানগুলি পরিবেশন করতেন। এবং আমরা দেখি একেবারে এই মাঘোৎসব যখন সূচনা হয়েছিল তখন তো কবিগুরু একেবারে শৈশব, তো সেই শৈশবকালীন অবস্থা থেকেই কিন্তু তিনি এই মাঘোৎসবের আবহেই বড় হয়ে উঠেছেন। আর সেই কারণে আমরা তার যে দর্শন, তার যে আদর্শ, প্রতি ক্ষেত্রেই তার চিন্তা চেতনা, প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা সেই দর্শনকেই লক্ষ্য করি। আর যে দর্শন আমাদের শিক্ষা দেয়, যে দর্শনকে আমরা বয়ে নিয়ে চলার চেষ্টা করি, জানি না কতটা পারি, কিন্তু চেষ্টা তো থাকবেই, তাই না? একদম। তো এবারে যে গানটি গাইব, তো সেই গানটি এটি অবশ্যই ব্রহ্মসঙ্গীত পর্যায়ের যুক্ত রয়েছে, কৃতজ্ঞতা এবং দর্শনে আনন্দ এবং তৃপ্তি। এই গানটি পূজা পর্যায়ের অবশ্যই, এবং এই গানটি একটি ভাঙা গান, তিন তালের খেয়ালাঙ্গের একটি গান, কিন্তু এই গানটি আবার স্বামী বিবেকানন্দ খুব পছন্দ করতেন। এটি ব্রহ্মসঙ্গীত এবং ব্রাহ্ম সমাজে খুব গাওয়া হয়। তো মানে এই গানটির আমি এতগুলো কথা বললাম কারণ এটার যে পছন্দের তালিকায় কারা কারা ছিলেন, মানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সবাই এই গানটির ভালোবাসতেন। কেন বাসতেন সেটা হয়তো গানটি শুনলে বোঝা যাবে। অসাধারণ একটি ভাঙা গান, খেয়ালাঙ্গের গান, ইমন ভূপালী এই রাগে। আমার নিজেরও খুব ভালো লাগে গানটি। বেশ। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজ মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজ, দেখিয়ে সুন্দর শোভা, দেখিয়ে সুন্দর শোভা। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু যাচ্ছে মম সকলি লও হে নাথ। কি সুন্দর শোভা,
এ কি এ সুন্দর বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু যাচ্ছে মম সকলি লও হে নাথ, এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে কি মুখ হেরিয়ে আজ মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উতলিল আজ, একি সুন্দর শোভা, একি সুন্দর শোভা। আমাদের মধ্যে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমরা না শব্দটা একদম কম পাচ্ছি। নমস্কার, হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আচ্ছা, আপনি টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দিন দাদা, টিভিটাকে একদম মিউট করে দিন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? নমস্কার, টিভির শব্দটাকে একদম মিউট করে দিন। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি কাটোয়া থেকে সমর মজুমদার বলছি। হ্যাঁ, সুপ্রভাত, বলুন। হ্যাঁ, ও আমার আপন হৃদয় গহন উদারে বারে বারে কান পেতে রই, এই গানটা যদি শোনান খুব ভালো লাগবে। হ্যাঁ, গতকাল হয়েছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ও আমার আপন হৃদয় গহন উদারে বারে বারে কান পেতে রই, হ্যাঁ, আমি কান যদি পেতে শোনান রই। খুব ভালো লাগবে। হ্যাঁ, এই গানটি আমাদের গতকালের পর্বে যিনি শিল্পী ছিলেন শুনিয়েছেন। আর যদি সম্ভব হয় সুভাষিস দা শোনাবেন, না হলে পরবর্তীতে কখনোই অবশ্যই আপনি শুনতে পাবেন। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। এই যে সুভাষিস দা, আমরা এই যে মাঘোৎসবের কথা আলোচনা করছি, যে মাঘোৎসবের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক যেমন গভীর ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর সেই শৈশব থেকে মাঘোৎসবের আবহে বড় হয়েছে, এবং পরবর্তীতে আমরা শান্তিনিকেতনেও দেখি সেই মাঘোৎসবকে কিন্তু রবীন্দ্রনাথ অন্য এক রূপ দিয়েছেন, এবং সেই শান্তিনিকেতনেও কিন্তু এখন মাঘোৎসব পালিত হচ্ছে, তাই না? যেমন পৌষ উৎসব আমরা দেখি, তেমন মাঘোৎসবও আমরা দেখি, এবং সেই ধর্মীয় সংকীর্ণতার বেড়াজালকে ভেঙে দিয়ে এক নতুন সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে তিনি এক নতুন উৎসবের যেন শান্তিনিকেতনে শুরু করেন, তাই না? তো আমরা দেখতে পাই যে কবিগুরু রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতনে এই ব্রাহ্ম আদর্শেরই এক বাস্তব রূপ, যেখানে শিক্ষা ছিল প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে আর সমস্ত রকম ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। শান্তিনিকেতনের প্রার্থনা সভা, উপাসনা ও উৎসবের দিনগুলিতে মাঘোৎসবের ভাবধারার প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। শান্তিনিকেতনে আজও মাঘোৎসব বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়। ব্রহ্মসঙ্গীত, প্রার্থনা, আলোচনা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে এই উৎসবের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। মাঘোৎসব আমাদের শেখায় ধর্ম মানে মানুষের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও নৈতিকতার চর্চা। আর রবীন্দ্রনাথ আমাদের দেখান এই ধর্ম কিভাবে সাহিত্য, সঙ্গীত, শিক্ষার মাধ্যমে মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। আর রবীন্দ্রনাথ তো আমাদের তার যে রচনা বা তার আদর্শে তিনি বারবার আমাদের এটিই শিখিয়েছেন, তাই না? এবার আমরা কি শুনবো? ব্রহ্মসঙ্গীতের মতোই থাকছি, ব্রহ্মসঙ্গীত পর্যায়ে রবীন্দ্রনাথের গান।
এটিও মনোজগৎ, তার সেইভাবে ব্রহ্মসঙ্গীতের বলা হয়েছে। অর্থাৎ মনোজগৎ তো অবশ্যই আমাদের এই মনের মধ্যেই তো সেই ঈশ্বরের উপাসনার সেই মন্দির। এই গানটি পরিচিত গান। সুভাষিস দা, আমরা গানে যাব, কিন্তু ওই যে সময় হয়ে গেছে, আচ্ছা, একটা ব্রেকে যেতে হবে, বিরতিতে যেতে হবে। আসলে আমরা তো ঘড়ির কাঁটার কাছে বাধা থাকি, তো সেই কারণে আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি আমরা খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মাঘোৎসব ও রবীন্দ্রনাথ। আমরা এই সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার থাকব মাঘোৎসব ও রবীন্দ্রনাথ এই বিষয় নিয়ে। আজ আমাদের তার তৃতীয় পর্ব চলছে। আর আজ আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রী শুভাশিস মিত্র, শুভাশিস দা। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। আমরা জানি যে আপনারা আমাদের সঙ্গে এইভাবেই থাকেন, তাই আমরা কিন্তু আরও আপনাদের ফোন চাই। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। এবং আমাদের অনুষ্ঠান, আজকের আমাদের বিষয় আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। সুভাষিস দা, আবারও গানে যান। হ্যাঁ, যেটি বিরতিতে যাওয়ার আগে যে গানটির কথা বলছিলাম সেই গানটি গাইছি। একদম। আচ্ছা, একটু ফোন চলে এসেছে। আচ্ছা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বলছি যে এই যে একটু আগে গানটা হলো, হ্যাঁ, এটা কে কিন্তু বলছেন? প্রভাতী সঙ্গীত, দাদা, ব্রহ্ম কে- সঙ্গীত নয়। আচ্ছা, কে বলছেন আপনি, একটু নামটা বলুন। আপনি টিভির সাউন্ডটাকে একদম মিউট করে দিন। শোনা যাচ্ছে কথা কি? আচ্ছা, ধন্যবাদ, সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়েছে কোনোভাবে। সুভাষিস দা, আমরা বরং গানে চলে যাই, যে গানটির কথা আমরা আলোচনা করছিলাম। চলুন। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য মানি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কবে প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে। প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে। দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে। দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে। নর নারী মন করিয়া হরণ, চরণে দিবে আনি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। তোমার বচন করিব বচন, সাধ্য নাহি তাহি।
তুমি না কহিলে কেমনে কব, প্রবল যজে ও বাণী তব। তুমি না কহিলে কেমনে কব, প্রবল যজে ও বাণী তব। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তব নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য মানি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। বাহ, আমরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন এই ব্রহ্মসঙ্গীতও আছে। এটি কি ব্রহ্মসঙ্গীত সুভাষিসদা? ব্রহ্মসঙ্গীত না? অবশ্যই আমরা ব্রহ্মসঙ্গীত শুনছি সুভাষিসদার কণ্ঠে। আর সুভাষিসদা যখন এসছেন তখন এই ধরনের গান আমরা অনেক আরো শুনতে পাবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত। কে বলছেন? আপনি যে সঞ্চালনা করছেন, হ্যাঁ। আপনার তথ্য সমৃদ্ধ আলোচনায় আমি অত্যন্ত হৃদয়গ্রাহী আমার কাছে। আমি অনেক কিছুই জানতাম না, কিন্তু অনেক কিছুই জানতে পারছি। ধন্যবাদ দিদি, ভীষণ ভালো আপনার নামটা লাগছে। একটু বলবেন? আর শিল্পীকে বলি দিদি যে আপনার আমার নামটা একটু একটি বলুন। গানের অনুরোধ, আনন্দ লোকে মঙ্গলালোকে। আমি আপনাদের সঙ্গেই আছি, থাকবো। বেশ, ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, আপনি শুনতে থাকুন। খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমরা তাহলে আবার গানে যাই। আসলে আমরা তো রয়েছি অন্তিম পর্বে, সময়ও আস্তে আস্তে কমে আসছে। তো এই অনেক গান শোনার ইচ্ছে থাকলেও হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর শিল্পী যখন সুভাষিসদা, তখন মনে হয় যে আরো অনেক গান শুনি, কারণ সুভাষিসদা থাকলে আমরা এরকম অনেক গান শুনতে পাই আর কি। তো আমরা গানে চলে যাই। হ্যাঁ, এই গানটিও একটি ধ্রুপদাঙ্গের গান, ঝাঁপতালের। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র যে কণ্ঠ লয়। আমিও দুয়ারে তব হয়েছি উপনীত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি। কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি। তোমারে শুনাব গীত এসেছি তাহারি লাগি।
গাহে যে তা রবি শশী সেই সভা মাঝে বসি, গাহে যে তা রবি শশী সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভক্তের চিত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। আমাদের মধ্যে বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি অনুরাধা ব্যানার্জি, শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন থেকে ফোন করছি। সুপ্রভাত, খুব ভালো লাগলো শান্তিনিকেতন থেকে ফোন পেলাম। হ্যাঁ, বলুন। আমার সুভাষিতা গান খুব ভালো লাগছে। আচ্ছা। আমি নিয়মিত শ্রোতা। আমি প্রত্যেক দিন আমি সিটিভিয়ান রবীন্দ্রসঙ্গীত শুনি, আমার খুব ভালো লাগে, আমি আগ্রহী। আর সাধুবাদ জানাই, আমার এই প্রোগ্রাম দেখতে আমার খুব ভালো লাগে। আর দুটো গানের অনুরোধ আমি ব্রহ্মসঙ্গীত করছি। একটা হচ্ছে তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, আর একটা গান প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারও সম্মুখে। এই দুটো গান আমি একটু করছি। আমি খুব ভালোবাসি গান, আমি রবীন্দ্রনাথের গান নিয়ে আছি, আমি গীতান সামনে নিয়ে বসে থাকি, আমি নিয়মিত শ্রোতা। ঠিক আছে, খুব ভালো হয় আপনাদের অনুষ্ঠান, আরো হোক, আরো শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই যে এত সুন্দরভাবে আপনি বললেন, আর আপনি প্রত্যেক দিন শোনেন, এই অনুষ্ঠান দেখেন, এটাই তো আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আর আপনি যে দুটি গানের অনুরোধ করলেন, দুটি গানেই ভীষণ সুন্দর। একদম, তাই না? ভীষণ ভালো, খুব ভালো লাগলো। এবং উনি রবীন্দ্রসঙ্গীত নিয়ে রয়েছেন, রবীন্দ্রনাথের চর্চা করছেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসে এবং কয়েকটি অনুরোধের গান তো করতেই হবে, তো অনুরোধের একটি গান করছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থাকুন আপনি, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আমরা গানে চলে যাই। এই গানটিও ব্রহ্মসঙ্গীত কৃতজ্ঞতার এই পর্যায়ের। আর যদি রবীন্দ্রনাথের কথা বলেন তাহলে পূজা পর্যায়ে, বিরহ উপপর্যায়ে। ঝাঁপতালের একটি ভাঙা গান, এটি খুব বিখ্যাত গান, আমার খুব প্রিয় গান। হৃদয় নন্দন বনে নিভৃত যে নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত যে নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে নিভৃত যে নিকেতনে, হৃদয় নন্দন বনে। দেখাও তব প্রেম মুখ পাশরি, সর্বদুঃখ দেখাও তব প্রেম মুখ পাশরি, সর্বদুঃখ বিরহ কাতর তপ্ত, বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহর, হৃদয় নন্দন বনে নিভৃত যে নিকেতনে, হৃদয় নন্দন বনে। শুভ দিন শুভ রজনী আনো এ জীবনে, ব্যর্থ এ নর জনম সফল করু প্রিয়তম। শুভ দিন
শুভ রজনী আনো হে জীবনে ব্যর্থ হয়ে নর জনম সফল কর প্রিয়তম মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর ঝরিবে জীবনে মনে ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধা নিঝর হৃদয় নন্দন বনে নিভৃত হে নিকেতনে হৃদয় নন্দন বনে নিভৃত হে নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর হৃদয় নন্দন বনে নিভৃত হে নিকেতনে হৃদয় নন্দন বনে। এটা অনুরোধের গান ছিল, ভীষণ সুন্দর একটি গান, ভীষণ সুন্দর। আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, কে বলছেন? আমি বিকাশ দত্ত বলছি। কোথা থেকে বলছেন? আমি কালিকাপুর থেকে বলছি দিদি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ওই সুভাষিস হচ্ছে আমার সতীর্থ বন্ধু। শুধু অভিনন্দন জানাতে চাচ্ছি, আমি খুব অসুস্থ, যে ভালো থাকবো, এরকম গান চালিয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রভাত দিদি। বিকাশ দত্ত, কালিকাপুর থেকে। হ্যাঁ, খুব ভালো আমার বন্ধু এবং সতীর্থ সুভাষিস আজকে গান গাইছে। সুভাষিস বিকাশ দা বলছি, কালিকাপুর থেকে, চিনতে পারছো? ভীষণ ভালো লাগে, সকাল থেকে বসে আছি। অপূর্ব। আমি তো খুব একটা সঙ্গীত বুঝি না, কিন্তু একটার পর একটা গান শুনে যাচ্ছে, মুগ্ধ হচ্ছে। চালিয়ে যাও বন্ধু, আমাদের নতুন লোককে ভালো রেখো। ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থেকো। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ফোনটি পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। তবে আজকে সুভাষিস দা এসছে বলেই আজকেই যে আপনি ফোন করছেন সেটা করলে কিন্তু হবে না দাদা। আমাদের প্রত্যেক দিনের রবীন্দ্রনাথের অনুষ্ঠান আপনাকে অবশ্যই দেখতে হবে এবং মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ফোন করতে হবে এবং জানাতে হবে যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। অবশ্যই সঙ্গে থাকবেন, এইভাবে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ সুভাষিস দা। আমরা গানে চলে যাই, কারণ আমরা আর দুটো গান শুনে নেব আপনার কাছ থেকে। সময় কমে আসছে, তাই আর কথা না বলে একদম সরাসরি দেখছি। দুটো হয় না, তিনটে হয়, একটু ছোট করে দেখছি, দেখে নেবো। সম্ভবত জানি না হবে কিনা, তবু আমরা শুনে চলে যাই গানে। হ্যাঁ, এই গানটি ব্রহ্মসঙ্গীতের একটি গান, বাউলাঙ্গের গান। বেশ। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে।
আমার প্রভাত আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতে সে তার বাধা, বাজবে তখন তোমার হবে তোমার সুরে সাধা। সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারাই আমার হবে। সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমরা শুনছি সুভাষিসদার গান। সুভাষিসদা, আমাদের বোধহয় আর দুটো গান সম্ভব হবে না, আর একটা গানই আমাদের শুনতে হবে আমাদের। আচ্ছা, গানগুলি কি ছোট ছোট? তাহলে আমরা দুটো গান শুনে নিতে পারবো। তাহলে আমরা কথা বলবো না, সরাসরি গানে চলে যাই। ব্রহ্মসঙ্গীত, এটিও খুব পরিচিত গান, আমার সকল রসে রসের ধারা। বেশ বেশ। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেবে জাগুক পরশ। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেবে জাগুক পরশ। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগো তুলি। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগো তুলি। গলার হারে দোলাও তারে গাথা তোমার করে সারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা। আমরা চলে এসেছি একদম আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে।
আমরা আরেকটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, খুব ভালো থাকুন। সুভাষিস দা, অনেক ধন্যবাদ। আমরা গানে যাব একদম। আপনার মানে এই যে এত সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন এবং আগামী আরেকটি সকালের অপেক্ষায় রইলাম আমরা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একদম, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। রবীন্দ্রসঙ্গীত এবং একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে শেষ করছি। ওই আসন তালের, ওই আসন তালের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তালের, ওই আসন তালের তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তালের, ওই আসন তালে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না কো, চিরজনম এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তালের, ওই আসন তালে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে রে, আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তালের, ওই আসন তালের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তালের, ওই আসন তালের, ওই আসন তালের।